শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো। হুগলি জেলার চুঁচুড়া শহর থেকে আমি তনুশ্রী তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8টার মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। দেখো, ঘরের খাটের মধ্যে পুরো আমার মেয়ের জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। ওর আলমারিটা অনেক দিন ধরে গোছানো হচ্ছে না, প্রচুর পরিমাণে এলোমেলো হয়ে গেছে। তাই জন্য ওকে বললাম যে তুই তোর জামা কাপড়গুলো একটু বেছে বেছে রাখ, কোনটা হয় কোনটা হয় না, তারপর ঠিকঠাক করে আমি গুছিয়ে দেবো। তাই ও দেখো আলমারি থেকে সমস্ত কিছু বার করছে। এই আলমারিটা একদম ওরই, এখানে আমাদের কোনো জামা কাপড় থাকে না। সমস্ত শীতের জামা, গরমের জামা, সব কিছু জামা ওর এই আলমারির মধ্যেই রাখা হয়। সমস্ত জামা কাপড়ও বার করে দিয়েছে। আমি ছোট ছোট যেগুলো ওর জামা হয়ে গেছে সেগুলোকে একটা জায়গায় রেখে দিয়েছি, আর ভালো জামা কাপড়গুলো এই আলমারির মধ্যে গুছিয়ে দিচ্ছি। তারপর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে আমি স্নান করে চলে এসেছি বাড়ির পাশে শিব মন্দিরে। আজ তো রাখি পূর্ণিমা। আমার তরফ থেকে আমি সকল ভাই বোনেদের জানাই অনেক অনেক আদর আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় সুরক্ষিত থাকো। চলো আমি পুজোটা দিয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। পুজো দিয়ে আমি চলে এসেছি রান্না করতে। আজকে তো সমস্ত বাসি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে, সেগুলো আর আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাইনি। আজকে চিকেনটা রান্না করব, তো চলো কিভাবে আমি রান্নাটা করি সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাই। এখানে 1.5 কেজি মতো চিকেন আছে, একেবারে রান্নাটা করে রেখে দেবো। ও বেলাও কিছুটা হয়ে যাবে আর এই বেলার মতন বাকিটা খাওয়া হবে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুটাও কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। কড়ায় সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 2খানা ছোট এলাচ। তারপর দেখো শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি আর নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিচ্ছি, এতে করে সব কিছু মশলা ভালো করে সবার সাথে মিশে যাবে। তোমরা আমার মতন করে এরকম করে কে কে চিকেন রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। চিকেনের সাথে আলু ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম, তখন আর ভিডিও কিছু করা হয়নি। এখন সন্ধেবেলা আমার মেয়ে গোপাল সোনাকে রাখি পরাবে, তাই জন্য ওর বাবাকে বলেছিল রাখি নিয়ে এসে দিতে।
সকালবেলায় নিয়ে এসে দেওয়া হয়েছিল, তখন তো পুজো করা হয়ে গেছিলো বলে রাখিটা পরাইনি। তো এখন সন্ধ্যেবেলা গোপাল সোনাকে আর গণেশকে আমার মেয়ে রাখি পরাচ্ছে। রাখি পরিয়ে প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিচ্ছে, তারপর কেক আর ক্যাডবেরিটা ওদেরকে আমার মেয়ে খাইয়ে দেবে। আর এই কেকটা একদম এগলেস, আমি কোনো পুজোতে গোপু সোনার জন্য একদম এই এগলেস কেকগুলোই কিনে নিয়ে আসি। আমার মেয়ে পুজো দিতে দিতে বলছে গোপু সোনাকে আর গণেশকে যে তোদেরকে এই একটা ক্যাডবেরি আর কেক দিচ্ছি, দুজনে ভাগ করে খাবি, কোনো মারামারি করবি না। এদিকে বাকি সমস্ত ঠাকুরকেও মিষ্টি দেওয়া হয়েছে, দিয়ে ও সন্ধে আরতিটা করে নিচ্ছে। আমাদের রাখি পরানো, সন্ধে দেওয়া সমস্ত কমপ্লিট। এবার আমার মেয়ে গোপু সোনাকে এখন শয়ন দেবে। বন্ধুরা, তোমরা যে কজনই আমার ভিডিও দেখো, সে কজন কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্টস বক্সে জানিও, তাহলে আমিও জানতে পারবো যে তোমরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও। বিছানাটা পেতে আমার মেয়ে গোপু সোনার আর গণেশের জামা কাপড়গুলো খুলে দিচ্ছে, তারপর ওদেরকে শয়ন দেবে। সন্ধে দিয়ে রেডি হয়ে চলে এসেছি আমি আমার রেস্টুরেন্টে। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো অনেকেই জানো যে আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, আর সেখানে যেই সব ভাইগুলোকে ছাড়া আমাদের এই রেস্টুরেন্ট চালানো সম্ভবই নয়, সেই সব ভাইগুলোকে আমি আজকে রাখি পরাবো। চলো আমি ওদের রাখিটা পরিয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।